এখন মুসলমানকে ওই যে বলেছি রাজনীতির নামে কাটে, মুসলমানকে ইহুদি নাসারা, ওই আর্জেন্টিনা কি ব্রাজিল এসবের নামে ইহুদি নাসারা প্লেয়ারের নামে মুসলমানকে রক্তপাত করে, রক্ত ঝরায়, গালিগালাজ করে, রাজনীতির নামে, খেলার নামে, যত রকমের ধর্মের নামে উগ্রতা করে মুসলমানকে কাটে। এখন হিল্লা বিয়ের নামে মুসলমানকে কাটে। অথচ মুসলমান কখনো নারী লুবি, দুনিয়া লুবি হতে পারে না, এটা মুমিন মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বলেন মুসলমান? আমরা তো সেই মুসলমান যারা 313 জন ছিলাম, হাজার কাফেরের গর্দান উড়িয়েছি, আমরাই তো সেই মুসলমান। ওদের ময়দানে একটা খেজুর খেয়ে 3 দিন যুদ্ধ করেছি, আমরা তো সেই মুসলমান। হানজার রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাহাবা নবদুলহান বাসর রাত্রিতে নিজের স্ত্রীকে ছেড়ে নবীর হুকুমে শাহাদাত বরণ করার জন্য ময়দানে গিয়ে রক্ত দিয়ে গোসল করে ইসলামকে হেফাজত করেছে। আমরা তো সেই মুসলমান উত্তরসূরি। আজকে মুসলমান এই অবস্থা কেন এরকম অবস্থা? হক কথা বলনেওয়ালা নাই, এখন মিষ্টি কথা বলনেওয়ালার অভাব নাই। লক্ষ লক্ষ মানুষ হয় মনে করে সেই বড় আলেম। আমার কথা বলছি, আমি আমাকে পড়াতে বসেছি, আমি আমাকে পড়াচ্ছি, আপনাদেরকে কি পড়াবো? এখন পর্যন্ত বিসমিল্লাহির রহমান বায়ের নিচের নুক্তাটা কেন আল্লাহ দিয়েছেন সেটাই তো জানি না। শের খুদা আলী বলতেন বায়ের নিচে যে বিসমিল্লাহর বায়ের নিচের যে নুক্তা, সেই নুক্তা হলাম আমি আলী। সুবহানাল্লাহ। তো সেই মাকামই তো জানি না। আমার নবীর জামানায় তো কোরআন ছিলই না, নবীজি জুবান দিয়ে বলতেন, সাহাবারা মেনে নিতেন। আমার নবীর 50 বছর 50 ইয়ার্স লেটার, 50 বছর পর ইন্তেকালের আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গানি, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হুকুমত এসেছে, তখন গিয়ে ওসমানে গানি এই কোরআনকে একত্রিত করেছেন। এর আগে তো কোরআন ছিলই না। আমার কথা বুঝেন নাই? নবীজি বলতেন, কেউ মুখস্থ করতেন, হেফজ করতেন, কেউ কলা গাছ পাতায়, কেউ চামড়ার মধ্যে, কেউ কাগজের মধ্যে লিখে রেখেছে। আমি যদি বলি এটা কি কিতাব, আওয়াজ দেন, এটা কিতাব, বলবেন হুজুর এটা একটা পেজ। মাদানী হুজুর কি বলে, এটা তো পেজ, একটা পৃষ্ঠা। তবে এরকম যদি পৃষ্ঠা 200টা একত্রিত করি তাহলে কিন্তু কিতাব হবে। আওয়াজ দেন, এর আগে কিতাব হবে না। রব্বে করিম বলতেছেন সর্বপ্রথম সূরাতুল বাকারার মধ্যে 2য় আয়াতে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে, এই কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ নাই, মুত্তাকিনদের জন্য হেদায়েতের পথ। আল্লাহ এই কিতাব তো ছিলই না, তাহলে কিভাবে আমরা বুঝবো? তখন বলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যা, আল্লাহ ওয়ালাদের কাছে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদের অতীতের কোনো গুনার ভয় নাই, ভবিষ্যতে জাহান্নামে যাওয়ার ভয় নাই, তাদের কাছে যা। যাদের অন্তরের মধ্যে ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে যারা আল্লাহকে ভয় করে, মুখে মুখে না, বিল লিসান না, তাসদুক বিল কলব, অন্তর থেকে যারা আল্লাহকে ভয় করে, তাদের কাছে যা। তখন কিতাব বুঝে আসবে। সাইয়েদানা গৌসে পাকের কাছে গেলাম, শাহজালাল ইয়ামানি, শাপন ইয়ামানি, নাসিরউদ্দিন সিপাহ সালার, আবেদ শালমাদানি, জান শালমাদানি, ওলি আল্লাহদের আওলাদের রাসূলদের কদমে গেলাম, মুত্তাকিনদের কদমে গেলাম। মুত্তাকিনরা আমাকে বলতে লাগলেন, আরে কিতাব বুঝোস নাই? যখন লওহে মাহফুজ থেকে বাল হুয়া কুরআনুন মাজিদ নাজিল হচ্ছে, তখন সিনায়ে মুস্তাফা আমার রাসূলের পাকের সিনায় নাজিল হচ্ছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যালিকাল কিতাব, এইটাই সেই নবী, লা রাইবা ফীহি, নবীর মধ্যে কোনো সন্দেহ তালাশ করিস না, হুদাল লিল মুত্তাকিন। ওরে আল্লাহ হয়ে গেলে নবীকে চিনবি, আর যারা নবীকে চিনবে, আকিমুস সালাতা লিযিকরি, সিজদা দিতে দেরি হবে না। নামাজের মধ্যে পর্দা 70,000 পর্দা সরে যাবে। বান্দা আর আল্লাহ একত্রিত, as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজটা তখন বান্দার জন্য মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূল, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত ইমাম রব্বানি দরবার শরীফ আল্লামা মাকদুম সালমাদানি সাহেব খানদানের পক্ষ থেকে। কষ্ট হচ্ছে বাবা? কোন দিক দিয়ে দেখি আবার ঘন্টাখানিক হয়ে গেছে। 11:40 ধরছি, 12:30 উপরে বাজে, কি শেষ করে দিব? আমার এখনো ওয়াজ শুরুই হয়নি, আরো 10-15-20 মিনিট পরে ওয়াজ শুরু হবে। কারণ আমরা মেপে জেপে কথা বলতে পারি না, এজন্য মাহফিল ডেইলি 2টার বেশি রাখি না, দিনে একটা রাতে একটা।
আর আজকের এখানে মাহফিলে একটাই, কোনো আগে কোনো করে আসেনি। এগুলো হলো ফুডাঙ্গিরি, যে আমরা আগে দুটা করছি, তারপরে এখন এসে আরেকটা করতেছি, সামনে গিয়ে আরেকটা করব। আমার কথা বলছি, আমার মতো যারা জাহেল আছে তারা এরকম ফুডাঙ্গিরি মারায়। মনে রাখবেন, হক অনেক কঠিন জিনিস। আমরা হযরত ওমর শের খোদা আলী, 2 রক্ত এই গুনাহগারদের জিসমে আছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন, হযরত ওমরকে দেখলে শয়তান 40 দিন পর ওই রাস্তায় হাঁটতো না যে রাস্তা দিয়ে হযরত ওমর হেঁটে যাবে। সুবহানাল্লাহ। ওনারা কি ভিন গ্রহ থেকে আসছে? আওয়াজ দেন, ভিন গ্রহ থেকে আসছে? তো ওনারা যদি কাফের আজম থেকে ফারুক আজম হতে পারে, আমাদের কি সমস্যা? আমরা কি জান্নাতের সার্টিফিকেট নিয়ে ঘুরতেছি? না। আমার নবী, পেয়ারা নবী, রাহমাতুল্লিল আলামিন নবী, যিনি স্বয়ং ইসলাম, আমার নবী হলেন স্বয়ং ইসলাম। ওই ইসলাম পড়ে আমরা হইছি মুসলমান, ঠিক না? আমার নবী হলেন স্বয়ং ঈমান। ওই ঈমানকে বুকে ধারণ করে, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবীকে বুকে ধারণ করে আমরা হয়েছি মুমিন, ঠিক না? কিন্তু দেখবেন কমিনরা অনেক কিছু বলে। এই যে রাতে এখন যারা মনোযোগ দিয়ে কথা শুনছেন, খোদার কসম করে বলছি, এখন আপনার জন্য হয়তো আল্লাহ হেদায়েতের রাস্তা খোলা রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না?